বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি নিউ টাউন, আর এখানে দেখতে পাচ্ছ এই যে আই লাভ সরস মেলা। তো এখানে দেখতে পাচ্ছ পুরো নিউ টাউন মেলা গ্রাউন্ড জুড়ে খুব সুন্দর সরস মেলা হচ্ছে। তো কবে থেকে কত অবধি হচ্ছে আর এখানে কী কী চমক থাকছে সব তোমাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি দাঁড়িয়েছি নিউ টাউন বাস স্টপ। আমার ডান দিকে দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেট দেখা যাচ্ছে। তো ওখান থেকে 5 মিনিট এগিয়ে আসলে তোমরা এখানে নিউ টাউন মেলা গ্রাউন্ড পাবে। তো সেখানে সরস মেলা হচ্ছে, আর শীতের প্রথম সরস মেলা এখানে শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি সেলফি জোন সেটাও লেগে গেছে আই লাভ সরস। তো এই হচ্ছে তার গেট, খুব সুন্দর দেখতে পাচ্ছ গেট করা হয়েছে। এই হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ড। তো আস্তে আস্তে এবার ভেতরে ঢুকবো আর মেলায় কী কী আছে তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। তো এখন দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি। ভেতরে খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো গোছানো, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব বড় জায়গায় মেলাটা হচ্ছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ বড় এখানে স্টেজ রয়েছে, আর ডান দিকটা দেখতে পাচ্ছ প্রচুর এখানে দোকান রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে প্রতিদিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত এই সরস মেলা এবছর 20তম বর্ষে পড়েছে। আর এই মেলা শুরু হয়েছে 20 ডিসেম্বর 2024 আর থাকবে 2রা জানুয়ারি 2025 সকাল 12টা থেকে রাত 9টা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ টাউন মেলা গ্রাউন্ডে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে 20তম যে সরস মেলা সেটা শুরু হয়ে গেছে। তোমরা এখানে আসতে পারলে একদম দেখতে পাচ্ছ এখানে নিউ টাউনের বিশ্ববাংলা গেট, সেখান থেকে একদম গুটি কয়েক হাঁটা পায় এখানে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রায় 100টার উপর স্টল বসেছে। প্রচুর হস্তশিল্পের যে স্টল এখানে আছে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে সাজানো হয়েছে। তো এখন একদম নিউ টাউন মেলা গ্রাউন্ডের ভেতরে চলে এসেছি। এখানে খুব সুন্দর আলপনা করা হয়েছে ঢুকতেই, আর সামনেই দেখতে পাচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ। তো 20তম সরস মেলা নিউ টাউন মেলা প্রাঙ্গণে হচ্ছে। খুব সুন্দর ভেতরটা দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর তোমরা বসেও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারো, তার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো খুব সুন্দর। আমি যখন গেছিলাম তখন দেখতে পাচ্ছ এখানে একজন বাউল এবং একতারা বাজিয়ে গান করছেন, আর খুব সুন্দর নৃত্য করছেন। তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর মঞ্চের একদম ডান দিকে রিজিওনাল অফিস করা হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম কুড়ে ঘরের মতো অফিসটা করা হয়েছে। তো এখন একদম সরস মেলার ভেতরে চলে এসেছি। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ছোট ছোট হাট করে কিছু কিছু দোকান রয়েছে। আর ডান দিকে যদি ক্যামেরাটা ঘুরে তোমাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছ বড় স্টল রয়েছে। তো বিভিন্ন জেলার স্টলগুলো এখানে এসছে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রতিটা স্টলই সাজানো। তো প্রথম যে স্টলটায় চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ যে ঘুরে যাওয়ার মতো স্টল আছে সেখানে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম হাতে কাজ করে জুটের ব্যাগ বিক্রি হচ্ছে, আর খুব সুন্দর সুন্দর শান্তিনিকেতনের ব্যাগও রয়েছে। তো 200 থেকে এখানে দাম শুরু। খুব সুন্দর ছোটো ব্যাগগুলোর যে কালেকশন দেখতে পাচ্ছ, এগুলো 150 করে 50 করে বিভিন্ন দামে রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ গলার এখানে মেটাল যে জুয়েলারি সেগুলো রয়েছে। তো 100 করে দাম, আর এর সাথে কানে গলারও তোমরা সেট পেয়ে যাবে। তারপরে যে দোকানটা চলে এসেছিলাম, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে শোলা দিয়ে বিভিন্ন ঠাকুরের যে গয়না সেগুলো করা রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে শোলা দিয়ে যে বিভিন্ন ঠাকুরও তৈরি করা রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ গণেশ দাদা রয়েছে, এখানে সরস্বতী ঠাকুর রয়েছে। খুব সুন্দর কালেকশন। তো ওগুলো 500-এর মধ্যে দাম, আর এখানে 100-200 করে খুব সুন্দর কুলোর মধ্যে গণেশ, মা দুর্গা এবং তার সাথে সাথে মা কালীও রয়েছে। তো এগুলো বড় নিলে 200, ছোট নিলে 100 দাম পড়বে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ মেটাল এবং অক্সিডাইজের জুয়েলারি রয়েছে, মাত্র 60 টাকা থেকে দাম শুরু। তো বিভিন্ন কালেকশন আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো আর বার্গেনও করে নিতে পারো। খুব সুন্দর চুড়িরও এখানে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলো দেখতে পাচ্ছ একদম সেট করা রয়েছে। তার সাথে সাথে ঘরে টাঙানোর খুব সুন্দর ডোরবেল রয়েছে, এগুলো একদম কাঠের, 150 করে দাম। তো এখন দেখতে পাচ্ছ পটচিত্র একটি দোকানে চলে এসেছি। তো এখানে পটচিত্র খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ, একদম হাতে আঁকা, ওনারা আঁকছেন। এখানে ট্রেতেও রং করা রয়েছে। তো তোমাদের একটু কাছ থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কাঠের বিভিন্ন চুড়ি থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ কেটলি রয়েছে, জার রয়েছে, তার সাথে সাথে গ্লাস রয়েছে, কফি মগ রয়েছে। তো সবই এগুলো 100-200 থেকে দাম শুরু। আর এখানে যে সরাগুলো দেখতে পাচ্ছ 1250 করে দাম, বড়গুলো ছোটোগুলো 850। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে শাড়ির ওপর, আর দেখতে পাচ্ছ বেড কভারের ওপর খুব সুন্দর পটচিত্র অঙ্কন করা রয়েছে। পরে একটি নতুন দোকানে চলে এসেছি। এখানে জুটের বিভিন্ন দেখতে পাচ্ছ ঘর সাজানোর জিনিস রয়েছে, বিভিন্ন ফুল রয়েছে, আর খুব সুন্দর পদ্ম ফুলও দেখতে পাচ্ছ এখানে ফোটানো রয়েছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো 200 থেকে এখানে দাম শুরু। বিভিন্ন দামে তোমরা এখানে ফুল পেয়ে যাবে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো 30 টাকা থেকে তোমরা পেয়ে যাবে সিঙ্গেল। তো তোমরা যদি একসাথে নিতে চাও সেগুলো তোমরা বিভিন্ন দামে নিতে পারো। আর এই যে সামনে যেগুলো দেখছো এগুলো খুব সুন্দর রয়েছে, 20 রুপিস করে দাম। তো সিঙ্গেল এগুলো তোমরা একসাথে নিলে অনেকটা দাম পড়বে। তো এখানে খুব সুন্দর আরেকটি দোকানে দেখলাম জুটের মা দুর্গা পুরো ফ্যামিলি নিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ নিচে আরেকটি রয়েছে। তো ওপরেরটার দাম 850, এটার দাম 650। তো যেহেতু সাইজে একটু ছোট, আর নিচে অনেক বড় বড় ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছ 2000 টাকা। আর এখানে ছোট ছোট অনেক ঠাকুরই রয়েছে 1000, 1500, 750, 800 বিভিন্ন দামের মধ্যে রয়েছে। আর হাতি জোড়া দেখতে পাচ্ছ যেটা 1550 টাকা রয়েছে, খুব সুন্দর কালেকশন। আর এখানে দেখতে পাচ্ছ 200, 300 এবং 150 বিভিন্ন দামের 100 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে বিভিন্ন এখানে যে ঠাকুর এবং পুতুলগুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘড়ির কালেকশন রয়েছে। তো অ্যান্টিক ঘড়ির কালেকশন উনি বললেন ওনার কাছে রয়েছেন, বিভিন্ন দামেরও রয়েছে। তো ওপরে ঘড়িগুলো দেখতে পাচ্ছ প্রায় 1500-2000 করে দাম। আর সব থেকে দেখতে পাচ্ছ হরিণের মাথা দেওয়া যেটা, তো ওটা 1550 টাকা। আপেল দেওয়া যে ঘড়িগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো 2000 টাকা দাম।
আর খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম কাঠের কালেকশন রয়েছে, অজন্তার যে ফ্রেম সেটাও রয়েছে। ঘড়ি খারাপ হওয়ার কোনো চান্স নেই। আর ওনারা খুব সুন্দর এখানে শাড়িও দিচ্ছেন, অসাধারণ কালেকশন রয়েছে ঘড়ির এখানে। পরের দোকানটা চলে এসেছি, একদম বাঁশে তৈরি খুব সুন্দর দেখতে পাচ্ছ ইজি চেয়ার রয়েছে 2000 টাকা দাম। তার সাথে সাথে বাঁশে তৈরি অন্যান্য জিনিস রয়েছে, সেলফ রয়েছে দেখতে পাচ্ছ, চাবি টাঙানো জিনিস, এবং খুব সুন্দর এখানে ল্যাম্প শেড রয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছ 1200, 1000 বিভিন্ন দাম রয়েছে। তো পরে যে দোকানটা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে একদম মুক্ত বা ঝিনুকের বিভিন্ন সেট রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ মোমদানিও রয়েছে। তো এখানে দেখো মা দুর্গা তৈরি করা রয়েছে, আর এখানে মা দুর্গা ফ্যামিলি সমেত রয়েছে, কার্তিক গণেশ সরস্বতী সবাই সমেত। তো ওটা দেখতে পাচ্ছ 2000 টাকা দাম, এটা 1500 টাকা দাম। খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম ঝিনুক দিয়ে তৈরি, অসাধারণ জাস্ট দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু জিনিস রয়েছে, তো এগুলো 400-500 টাকা করে দাম। খুব সুন্দর দেখতে পাচ্ছ গণেশ দাদা রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কচ্ছপ রয়েছে। তো এখানে ফাইবার আর সেরামিক মেটালে খুব সুন্দর একটি দোকান দেখতে পেলাম, অসাধারণ দেখতে পাচ্ছ এখানে কালেকশন, আর প্রচুর বড় দোকান। আর এখানে তুলসী মঞ্চ বা যেগুলো তোমরা বাড়িতে লাগাও উঠোনে, সেগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে। তো বিভিন্ন দামে রয়েছে এগুলো। তো পাথরের যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ 5000 থেকে দাম শুরু, সামনে যেগুলো রয়েছে এগুলো 3500 করে দাম। এগুলোর মধ্যে ফুল দিয়ে তোমরা জল দিয়ে দিতে পারো, খুব সুন্দর বিয়েতে এখন এই জিনিসগুলো খুব ট্রেন্ডিং। তো দেখতে পাচ্ছ সামনে অলরেডি একটা সাজানো রয়েছে, তো এটা 6500 টাকা দাম, খুব সুন্দর কালেকশন। আর পাঞ্জাবির মধ্যে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাতে কাজ করা পাঞ্জাবি রয়েছে, তো 850 করে দাম রয়েছে, বাঁ দিকেরটা ডান দিকেরটা 650। আর এখানে মেয়েদের কালেকশনের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছ বাটিকের শাড়ি রয়েছে, চাদর রয়েছে, তো 450 টাকা থেকে দাম শুরু, বিভিন্ন কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে পালাজো থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর স্কার্ট রয়েছে, তার সাথে সাথে সেট করা জামাও রয়েছে। তো এগুলো বিভিন্ন দামের রয়েছে, এগুলো 900 টাকা থেকে দাম শুরু। তারপরে দেখতে পাচ্ছ এখানে বেতের চেয়ারে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো ওনারা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন আর প্রচুর কালেকশন নিয়ে এসেছেন। তো তোমাদের একটু জুম করে দেখাই, এখানে বেতের চেয়ার টেবিলের সেট পেয়ে যাবে তোমরা বাগানে রাখার জন্য, তো ওটা 25,000 টাকা দাম। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ছোটো যেগুলো রয়েছে ওগুলো 15-20,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এগুলো তোমাদের আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে এবং ওনার বাড়িতে খুব সুন্দরভাবে পাঠিয়ে দেবেন, তার জন্য এক্সট্রা চার্জও লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ বেতের ল্যাম্প সেট রয়েছে, তার সাথে সাথে বসার চুপড়ি রয়েছে এবং ব্যালকনিতে টাঙানোর জন্য খুব সুন্দর ঝুড়ি রয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছ বেতের চেয়ার রয়েছে বাগানে বসার জন্য, তো এগুলোর 1000 টাকা থেকে দাম শুরু। আর পরের দোকানটিতে দেখতে পাচ্ছ কাঠের তৈরি খুব সুন্দর পেঁচা থেকে শুরু করে সব মেলায় তোমাদের এই যে দোকানটা দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ যে তাকগুলো রয়েছে, তো তাকগুলো দেখতে পাচ্ছ এখানে 1200 টাকা করে, ছোটোগুলো বড়গুলো রয়েছে 4500 টাকা করে। আর এখানে যে পেঁচাগুলো রয়েছে দেখতে পাচ্ছ, পেঁচাগুলো কালেকশন খুব সুন্দর 450 টাকা থেকে দাম শুরু। আর এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকেও কিছু পেঁচা রয়েছে, এগুলো 250 টাকা করে ছোটো ঘর সাজানোর জন্য। আর ডান দিকে যে দুটো জোড়া পেঁচা রয়েছে 550 টাকা জোড়া। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ডান দিকে যে কৃষ্ণ এবং পুতুলের গুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে 250 টাকা থেকে ছোটোগুলো, এবং বড়গুলো 450-500 বিভিন্ন দাম রয়েছে। আর ছোটোগুলোর মধ্যে থেকে বড়গুলো খুব সুন্দর কালেকশন এবং প্রত্যেকটাই প্রায় জোড়া রয়েছে দেখতে পাচ্ছ। আর ওখানে কালীকৃষ্ণর কিছু ছবি রয়েছে দেখতে পাচ্ছ। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণও রয়েছে, রাধাকৃষ্ণর খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো অসাধারণ দেখতে জাস্ট। তো এগুলো 450 টাকা থেকে দাম শুরু। তো তারপরে একটি নতুন দোকানে চলে এসেছিলাম, এখানে দেখতে পাচ্ছ একদম ব্রোঞ্জের তৈরি মেটালিক খুব সুন্দর জিনিস কিছু পাওয়া যাচ্ছে। তো এগুলো দেখতে পাচ্ছ খুব দামি। এবং তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে থেকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ মোমবাতি থেকে শুরু করে প্রদীপদানি সবই রয়েছে। তো এই কালেকশনগুলো খুবই সুন্দর। এখানে হ্যারিকেন রয়েছে দেখতে পাচ্ছ, তো হ্যারিকেনগুলো 850 করে দাম। তো এগুলো যেহেতু মেটালিক আর পড়লে ভাঙবে না, ওয়াশেবেল, খুব সুন্দর, তাই দাম একটু বেশি। আর এখানে ঠাকুর থেকে শুরু করে প্রাণী সমস্ত কিছু, দুটো পেঁচা রয়েছে দেখতে পাচ্ছ জোড়া 1500 টাকা, খুব সুন্দর কালেকশন রয়েছে। বাঁ পাশে দেখতে পাচ্ছ হরিণ রয়েছে। আর সামনে যদি তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাতি জোড়া দুটো রয়েছে, তো এইগুলো 1000-1200 টাকা করে দাম। আর এখানে দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে, উট রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে সিংহর কালেকশন রয়েছে, যে সিংহগুলো তোমাদের জাপানে বা বিভিন্ন জায়গায় প্রতীক হিসেবে ব্যবহার করে সেগুলো। আর এখানে গরুও রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পুতুলের কালেকশন থেকে শুরু করে দেবদেবী এবং পশু পাখি সবই রয়েছে, খুব সুন্দর কালেকশন, 1000 থেকে 1500-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। পরের দোকানটিতে চলে এসেছিলাম কোচবিহারের একটি দোকান, তো একদম বেতের ওনারা জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছেন। তো বেতে দেখতে পাচ্ছ যে ব্যাগগুলো রয়েছে, তো ছোটো ব্যাগগুলো একদম যেগুলো পার্স রয়েছে 50-60 টাকা থেকে দাম শুরু। বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছ এখানে 450-500 করে রয়েছে। আর একটু বড় যেগুলো সেগুলো 600 করে দাম। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে মাদুর রয়েছে, তো এটা দেখতে পাচ্ছ 500 টাকায় তোমরা পেয়ে যাবে। আর ছোটোটা 450 টাকা, 350 টাকা রয়েছে। তো এখানে খুব সুন্দর বাঁশ দিয়ে তৈরি দেখতে পাচ্ছ ফুলদানি রয়েছে, যেটা 250 টাকার দাম। আর এখানে খুব সুন্দর একটি পালদোলা নৌকো রয়েছে, তো এটা 1000 টাকার দাম। খুব সুন্দর দেখতে পাচ্ছ, কাঠের উপর পালিশ করে করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিছু জুয়েলারি রয়েছে 200 টাকা থেকে শুরু। তো মেলার একদম মাঝখানে ঢুকলেই তোমরা দেখতে পাবে মিষ্টি হাব বলে একটি বড় হাব রয়েছে, তো ভেতরে দেখতে পাচ্ছ চলে এসেছি। তো প্রচুর এখানে মিষ্টি শপ আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ শীতকালীন মিষ্টি খেতে চলে এসছে। তো প্রথমেই যে দোকানটা হচ্ছে গাঙ্গুরামের দোকান, তো হিউজ মিষ্টি দেখতে পাচ্ছ, এখানে সব রকম তোমরা শীতকালীন মিষ্টি পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ বনগার ছানার রসগোল্লা, তো রসগোল্লা থেকে শুরু করে পাটিসাপটা আর পিঠেপুলি সবই রয়েছে, ছানার কেকও রয়েছে দেখতে পাচ্ছ 150 টাকা কেজি।
আর একটি নতুন এখানে মিষ্টি শপ রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর চকলেটে তৈরি সন্দেশ রয়েছে, মোয়া রয়েছে এবং বিভিন্ন পাটিসাপটা রয়েছে শীতকালীন মিষ্টি। তো মেলার একদম উল্টো দিকে সৃষ্টিশ্রী বলে একটি নতুন দোকান রয়েছে। তো দেখতে পাচ্ছ হিউজ দোকান, একদম তোমরা যে মঞ্চ রয়েছে তার উল্টো দিকে। তো বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে ছৌ নাচের বিভিন্ন জিনিস থেকে শুরু করে জেলার বিভিন্ন হাতের কাজের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে একটু জিনিস কস্টলি, কিন্তু সমস্ত জিনিস তোমরা এখানে খুব দামি জিনিস পাবে। আর সমস্ত জিনিস দেখতে পাচ্ছ একদম এখানে হ্যান্ডমেড তৈরি। তো এরপর আস্তে আস্তে মেলার ভেতরে যেতে দেখলাম খুব সুন্দর একটি বড় কুড়ে ঘর করা হয়েছে। তো ওপরে দেখতে পাচ্ছ একদম ধান দিয়ে যে চালটা সেটা করা হয়েছে, আর ভেতরটা একদম মাটি দিয়ে দেখতে পাচ্ছ পুরো গ্রামের ফিলিংস দেওয়া হয়েছে। তো প্রথমেই তোমাদের দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ ভেতরে যে কাজটা রয়েছে, আর প্রচুর দেখতে পাচ্ছ একদম জেলার বিভিন্ন হাতে তৈরি করা জিনিস যেমনভাবে ওনারা থাকেন ঠিক সেভাবেই বানানো হয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে শোকেস করা হয়েছে জাস্ট ডিসপ্লের জন্য। তো দেখতে পাচ্ছ বাঁকুড়ার বিভিন্ন জিনিস রয়েছে, আর ঝাড়গ্রামের বিভিন্ন মূর্তি রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জিনিস এখানে শোকেস করা হয়েছে। তো ডান দিকে তোমাদের দেখাই, তো কোচবিহার থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর, পুরুলিয়া থেকে বিভিন্ন ছৌ নাচের মূর্তি এসছে, আর এখানে দেখতে পাচ্ছ কাঁসার বিভিন্ন জিনিস এসছে। তো এই জিনিসগুলো কেনার নয়, অনলি ফর ডিসপ্লে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে ডিসপ্লেটা এত সুন্দর করা হয়েছে, তো এটা দেখেই মানুষ যে জিনিসগুলো সেগুলোর প্রতি আকৃষ্ট হবে আর কিনবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ কাঠের তৈরি এখানে জিনিস রয়েছে। তো এই জিনিসগুলো ওনারা একদম হাতে তৈরি করেন। তো তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে খুব সুন্দর এই মেলাগুলি করা হয় এবং ওনাদের খুব সুন্দরভাবে সাহায্য করা হয়। তো যে ঘর মতো করা হয়েছিল একটু আগে তোমাদের দেখলাম, তার ঠিক পাশে দেখতে পাচ্ছ আরেকটি ছোট ঘর করা রয়েছে। তো একদম গ্রামের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সেরামিক মেটালে তৈরি খুব সুন্দর সুন্দর বিভিন্ন পুতুল থেকে শুরু করে মোমদানি, আর এখানে দেখতে পাচ্ছ ফুলদানি রয়েছে। তো বুদ্ধের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ ছোট। তো এগুলো তোমরা 450-500 করে বিভিন্ন দামে পেয়ে যাবে। তার সাথে সাথে একটু বড় যেগুলো রয়েছে যে ফুলদানিগুলো, তো 2-3 হাজার টাকা করে দাম। বড় যেগুলো রয়েছে 6-7 হাজার করে দাম। তার থেকে বড় যেগুলো রয়েছে 8-9 হাজার টাকা করে দাম। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে কালেকশনগুলো রয়েছে একদম সেরামিক, এগুলো পড়লে ভাঙবে না এমন মেটাল দিয়ে তৈরি খুব সুন্দর কালেকশন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 15,000 টাকার দাম। তো এটা তোমরা ব্যালকনিতে বা বারান্দায় রাখতে পারো। খুব সুন্দর দেখতে পাচ্ছ লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে মাদুরের ওপর। আর এখানে খুব সুন্দর যে জুটের কালেকশনে ব্যাগগুলো রয়েছে অসাধারণ। তো ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ওই যে সামনে ব্যাগগুলো দেখালাম ওগুলো 200-250 টাকা থেকে শুরু। তো 300 টাকার দাম, তোমরা কথা বললে এখানে একটু কমিয়েও নিতে পারো। আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন দামের রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কাঠ মেশিনে কেটে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ হাত দিয়ে ছিলে খুব সুন্দর এখানে ফটো ফ্রেম তৈরি করা রয়েছে। তো এখানেও একদম 100 থেকে দাম শুরু। আর বিভিন্ন জিনিস রয়েছে এখানে, পেনদানি থেকে শুরু করে ঘড়ি, ফুলদানি সবই রয়েছে কাঠের তৈরি করা। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে কালেকশন রয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, পেনদানি। আর এখানে পুরুলিয়া দেখতে পাচ্ছ একটি স্টল রয়েছে। তো ছৌ নাচের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। তো ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো। তো এই দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি। আর ছৌ নাচের বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছ এগুলো রয়েছে। তো এগুলো ছোটোগুলো রয়েছে 300 টাকা করে দাম, আর বড়গুলো রয়েছে 400 টাকা করে দাম। আর ওখানে দেখতে পাচ্ছ বড় যেগুলো রয়েছে তো ওগুলো 1500 টাকা করে, নিচের মূর্তিগুলো 1200 টাকা করে, সিংহের মূর্তিগুলো একটু দাম কম আছে, 800-1000-এর মধ্যে দাম আছে। আর পুরো দোকানটা দেখতে পাচ্ছ এখানে 5,000-5,000-এর মধ্যে প্রচুর জিনিস রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে মাটির জিনিসগুলো ওনারা খুব একদম হাতে তৈরি করেছেন। তো পুরুলিয়া থেকে ওনারা এনেছেন এখানে খুব সুন্দরভাবে ছৌ নাচের বিভিন্ন মূর্তি। মেলার ভেতরে খুব সুন্দর ফুড প্যাভিলিয়ন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, ঢুকেই তোমরা ডান দিকে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ আচার থেকে শুরু করে সব জিনিসই রয়েছে। তো একদম ওনারা বীরভূম, মালদা বিভিন্ন জেলা থেকে দেখতে পাচ্ছ এখানে হাতে তৈরি করা কলার বড়া থেকে শুরু করে চাটনি, আচার আর আনারদানা সবই এনেছেন। খুব সুন্দর দেখতে পাচ্ছ চকলেট হ্যান্ডমেড রয়েছে। তো 100 টাকায় 10টা তোমরা পাবে, খুব সুন্দর কালেকশন। ঘি রয়েছে, মধু রয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ কেকের মতো একটা আইসক্রিম রয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে মোয়া, মধু, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ডাল, ছোলার ডাল, মুগের ডাল সমস্ত তোমরা এখানে পেয়ে যাবে। 50 রুপিস থেকে দাম শুরু। একজন ম্যাডামের কাছে খুব সুন্দর হ্যান্ডমেড চকলেট পেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ একদম 6 টাকা থেকে দাম শুরু, তোমরা যদি সিঙ্গেল চকলেট না। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ প্লেট করা চকলেট রয়েছে 100 রুপিস করে। তো 100 রুপিসে 10টা পাবে। আর এখানে দেখতে পাচ্ছ লাভ শাইনের খুব সুন্দর কেক টাইপের একটা চকলেট রয়েছে। আর এখানে খুব সুন্দর কালেকশন রয়েছে চকলেটের। আর এখানে দেখতে পাচ্ছ মেলার একদম মাঝখানে খুব সুন্দর একটি ফোয়ারা করা হয়েছে, উপরে একটি বাচ্চা বসে রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই জিনিসটা। চারিদিকে দেখতে পাচ্ছ হস্তশিল্পের কাঠের কাজ করা। তো মেলার 3 নম্বর গেটের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নার্সারি স্টল করা হয়েছে। তো একদম তোমাদের ভেতরে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ একদম ছোট নার্সারি থেকে শুরু করে বড় গাছ থেকে শুরু করে সব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে সাথে সেরামিক যে টপগুলো হয় সেগুলো এখানে পেয়ে যাবে। আর লাকি ব্যাম্বুটিও এখানে দেখতে পাচ্ছ রয়েছে। তো সবই একই জায়গায় রয়েছে। তো শীতের বিভিন্ন ফুল রয়েছে দেখতে পাচ্ছ, গাঁদা থেকে শুরু করে জবা সব জিনিসই রয়েছে। তো 20 টাকা থেকে এখানে চারা শুরু। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন গাছের সাথে শাড়িরও কালেকশন রয়েছে। আর এখানে সেরামিকের বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছ যে টপগুলো রয়েছে, এগুলো 100 রুপিস করে দাম। তার সাথে ক্যাকটাস জাতীয় কিছু উদ্ভিদ রয়েছে, বাঁশ জাতীয় কিছু উদ্ভিদ রয়েছে। তো এগুলো তোমরা বিভিন্ন দামে কিনতে পারো, 50 থেকে দাম শুরু। খুব সুন্দর কালেকশন রয়েছে। আর এখানে বড় বড় বাঁশ গাছ আর খুব সুন্দর লেবু গাছ থেকে শুরু করে বড় ফল গাছেরও খুব সুন্দর অপশান পেয়ে যাবে। তো 200 করে এগুলো দাম রয়েছে। খুব সুন্দর টপ সমেত কালেকশন পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ শালু পদ্ম, তো স্থল পদ্মের খুব সুন্দর কালেকশন রয়েছে। তো এগুলো 150 টাকা থেকে দাম শুরু।
শুরু। আর তোমরা যারা বাগান নেই ব্যালকনিতে টাঙানোর জন্য খুব সুন্দর এখানে টবের অপশন রয়েছে। তো নার্সারি স্টলের পাশে একটি নতুন স্টল করা হয়েছে, সেটা হচ্ছে সুফল বাংলা। তো দেখতে পাচ্ছ গ্রামের ঘরের মতো দোকান করা হয়েছে। আর এখানে সবজি তোমরা একদম বাজারে দরে পেয়ে যাবে, খুব একদম ফ্রেশ সবজি আর খুব সস্তায়। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে হ্যান্ডমেড মধু, আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ মোয়া রয়েছে, তার সাথে সাথে ঘি রয়েছে, আর এখানে খই রয়েছে একদম কম দামে। তো এখানে দেখতে পাচ্ছ নতুন একটি দোকানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ অনেকটা টার্কিশ লাইটের মতো দেখতে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে ল্যাম্পশেড রয়েছে আর তার সাথে সাথে বিভিন্ন কাজের সমস্ত জিনিস রয়েছে। তো এগুলো টার্কিশ লাইট নয়, খুব সুন্দর জেলার মহিলারা তৈরি করেছেন, অসাধারণ লাইটিং, খুব সুন্দর, দেখলেই তোমাদের নজর কাড়বে। তো এগুলো যে খুব কালেকশন খুব সুন্দর, আর তার সাথে সাথে লাইটিংগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো অ্যাপ্রক্স 1000 থেকে দাম শুরু, আর 5000 পর্যন্ত প্রতিটা জিনিসের প্রায় দাম গেছে। আর ঝোলানোর জিনিসগুলো 150 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছ নতুন একটা স্টলে চলে এসেছি, ওনারা সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, বহু দূর থেকে ওনারা বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন। আর এই লাইটিংগুলো একদম ওনাদের হাতে তৈরি, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। এগুলো ঘরে হালকা আলো জ্বেলে এই লাইটিংগুলো জ্বালালে জাস্ট অসাধারণ লাগে। তো 5000 থেকে দাম শুরু আছে এগুলো। তো ওখানে খুব সুন্দর একটা চিলড্রেন্স পার্ক দেখলাম। তো ভেতরে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খুব একদম প্রপার জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের লাফালাফি করার বিভিন্ন জায়গা থেকে শুরু করে খুব সুন্দর একদম ছোটো বাচ্চাদের দেখতে পাচ্ছ চিলড্রেন্স একটা হোম রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর হাওয়ার যে বেলুনগুলো থাকে সেগুলো রয়েছে, পুরো জায়গাটা বাচ্চাদের খেলার জন্য আদর্শ। আর এখানে ক্রিসমাস যেহেতু কালকে গেছে তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ক্রিসমাস সেলিব্রেশনও হয়েছে, আর সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এখন দেখতে পাচ্ছ একদম সবলা মেলার মূল যে জায়গা সেখানে চলে এসেছি। তো এখান থেকে মেলার ভিউটা জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো, তো কার্পেট থেকে শুরু করে জামা কাপড়, ব্যাগ থেকে শুরু করে সমস্ত জিনিস, চকলেট, খাবার দাবার, সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো সব জিনিস তোমরা একই ছাদের তলায় বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে এবং খুব কম দামে এখানে পেয়ে যাচ্ছ। সরস মেলা এখানে দেখতে পাচ্ছ খুব জমজমাট, প্রচুর স্টল বসেছে। তার সাথে দেখতে পাচ্ছ দেশ বিদেশ থেকে বিভিন্ন স্টল এসছে, আর খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ এসছে একসাথে। আর এখানে দেখতে পাচ্ছ যে কার্পেটের কালেকশন থেকে শুরু করে জামা কাপড়, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ। একবার বলা যায় হস্তশিল্প মেলা, তো হাতের কাছে প্রচুর জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। তো 1000 থেকে দাম শুরু দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর ঘর সাজানো ল্যাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে, আর লাইটিংয়ে দেখতে পাচ্ছ জিনিসটা জাস্ট অসাধারণ লাগছে। তো প্রতিটা থেকে দেখতে পাচ্ছ জল বইছে, তো ফোয়ারার মতো খুব সুন্দর কাজ করছে এগুলো। তোমরা কারেন্টের সিস্টেমে এগুলো লাইট জ্বালাতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আর এখানে সামনে যে সাজানোর জিনিসগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ প্রায় জলের, আর প্রত্যেকটাই প্রায় কারেন্টে চলে। তো এগুলো বিভিন্ন দাম রয়েছে 5000-এর মধ্যে। আর এখানে জুটের তৈরি খুব সুন্দর দেখতে পাচ্ছ ফুলদানি দেখতে পেলাম, এগুলো 400-450 টাকার দাম শুরু, বিভিন্ন দামের রয়েছে। তো মেলার একদম লাস্ট গেটে তোমরা দেখতে পাবে এখানে খুব সুন্দর ফুড কোর্ট রয়েছে একদম বিশ্ববাংলা গেটের সামনেই। আর এই হচ্ছে ভেতরটা। তো ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম মেলার আকারে সাজানো হয়েছে। তো মেলার থেকে বেশি দেখতে পাচ্ছ এখানে যে লাইটিং আর সাজানোর যে কাপড়গুলো দেওয়া হয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে ভেতরটা। তো এই হচ্ছে দার্জিলিং স্টল। এখন চলে এসেছি এখানে দার্জিলিংয়ে মোমো থেকে শুরু করে সবই তোমরা পাবে। তো 100 করে এখানে মোমো, 6 পিস মোমো। তার সাথে দেখতে পাচ্ছ WBCADC পক্ষ থেকে খুব সুন্দর একটি স্টল করা হয়েছে, আর এখানে সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। তো 60 টাকা থেকে শুরু, আর এখানে 220 টাকা অবধি জিনিস আছে। তো কোচবিহারের একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছ, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। কোচবিহারের বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে ল্যাংচা সব জিনিসই এখানে রয়েছে, পিঠে পুলি খুব সুন্দর রয়েছে। প্রতিটা জিনিসই তোমরা এখানে 50 রুপিস করে পেয়ে যাবে। তো এখন চলে এসেছি রাজস্থানের একটি স্টলে। তো রাজস্থানে খুব স্থানীয় খাবার দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছে, বড় রুটি টাইপের। তো এগুলো 100 করে দাম। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর ওখানে আটার রুটির বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে 50 রুপিস করে। আর অন্ধ্রপ্রদেশের একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর 50 রুপিস করে এখানে মালাই লস্যি রয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছ মালাই যে স্পাইস সেটা রয়েছে। তো সুডা বলে একটি দোকান রয়েছে, একদম হ্যান্ডমেড বিভিন্ন চকলেট রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনারা জেলার যে স্টল সেটা দিয়েছেন, আর তার সাথে কেকও রয়েছে হ্যান্ডমেড এখানে। তো বাংলায় থেকে বাংলার দোকানে না গেলে হয় না, তাই এখানে দেখতে পাচ্ছ বাংলা ডেয়ারি বলে একটি দোকানে চলে এসেছি। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ চিকেন মোমো থেকে শুরু করে কেক আর ফিশ রোল, ফিশ ফিঙ্গার সবই তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন দামে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একজন ঢেকিতে ধান ভাঙছে। তো এই জিনিসটা এখন খুব কম দেখা যায়, তো গ্রাম বাংলায় দেখা যায়, তাই জন্য দেখতে পাচ্ছ মেলায় এটা সংরক্ষণ করে রাখা হয়েছে। তো জলপাইগুড়ি একটি স্টল রয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছ মোমো রয়েছে। তো এখানে 60 রুপিস করে 4 পিস মোমো, খুব সুন্দর কালেকশন রয়েছে। আর কালিম্পংয়ে একটি স্টল রয়েছে, সেখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর মোমো রয়েছে। তো এখানে শুধু ভেজ মোমো অ্যাভেলেবেল, অন্য কোনো মোমো অ্যাভেলেবেল নেই। তোমরা এখানে বসে খেতে পারো। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ছাতা দেওয়া রয়েছে, ওপরটা ঢাকা, খুব সুন্দর হাইজিন জায়গা, অসাধারণ সুন্দর সাজানো। তো একদম প্রপার হাইজিন মেনটেন করে এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে। আর এখানে চা ছাড়া বাঙালির মেলা জমে না, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে চা রয়েছে 20 টাকা করে পিস। আর মেলা থেকে বেরিয়ে মেলার ডান দিকে চোখ পড়লো, খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম রাস্তার ওপর থেকে এখানে যে বিশ্ববাংলা গেট, তো সেটা খুব সুন্দর দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখালাম। তো রাতের আলোয় দেখতে পাচ্ছ বিশ্ববাংলা আলো খুব সুন্দর জ্বলে উঠেছে, অসাধারণ দেখতে লাগে। তো বন্ধুরা, নিউ টাউনের সরস মেলার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।